আচ্ছা, আজকে হচ্ছে আমরা মেইনলি দেখব যে আপনার আ introducing classes আরকি জাভার ক্লাসগুলা সম্পর্কে হচ্ছে আমরা আ আজকে হচ্ছে দেখব। তো এখানে বেসিক্যালি আ আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমরা ক্লাস সম্পর্কে দেখব। তো ক্লাসের মধ্যে ফার্স্ট হচ্ছে হোয়াট ইস জাভা ক্লাস? দ্যা ক্লাস ইজ এট দ্যা কোর অফ জাভা। অর্থাৎ আমরা মেইনলি যে জাভাতে যে প্রোগ্রামগুলো করব বা জাভাতে যে প্রোগ্রামগুলো লিখব, তো এর মেইন কোরেই হচ্ছে আছে কি আমাদের হচ্ছে আ আরকি জাভার যে ক্লাসটা। কারণ কি আমরা জাভার যে প্রোগ্রামগুলো লিখি বা এই পর্যন্ত যা করে আসছি আমরা অনেক জাভার বেশ কিছু সম্পর্কে হচ্ছে জানছি। তো তার মধ্যে কি আমরা সবকিছু হচ্ছে আমরা একটা ক্লাসের মধ্যে লিখতাম বা জাভার যেকোনো প্রোগ্রাম ক্লাসে লেখা হয়। দেন হচ্ছে এই প্রোগ্রামটাকে আমরা আস্তে, আস্তে ইয়ে করি। আরকি তার মধ্যে বিভিন্ন মেথডস, ফাংশন এগুলো লিখি। দেন হচ্ছে আমরা কাজ করি এবং এই যে ক্লাসগুলা লিখি, ক্লাসগুলাকে বিভিন্ন কনস্ট্রাক্টর এর উপর বেস করে হচ্ছে আমরা সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি। আমরা সেগুলো সম্পর্কে আজকের এই ক্লাসে জানবো। তো ইট ইস দ্য আ আ লজিক্যাল কনস্ট্রাক্ট upon which the entire Java language is built because it is define the shape and nature of an object. অর্থাৎ আমরা যদি মনে করি যে আমাদের মনে করেন যে কার, একটা কার দেখতে নরমালি কেমন হয়? ভালো হচ্ছে না। যাই হোক। আ এরকম একটা কার হচ্ছে, তো কারটা দেখতে নরমালি কি এরকম? তো দেখেন একটা কোম্পানি কার ধরলাম হচ্ছে BMW, বাজে BMW হইল দেখতে। তো BMW যেকোনো একটা মডেল, সেই মডেলটা দেখতে সবগুলোই একই রকম। অর্থাৎ কি? তার একটা আউটলাইন বা একটা ব্লু প্রিন্ট কোথাও লেখা আছে সেটার মতো করে করতেছি। তো এটাই হচ্ছে আমরা বলতে পারি মোটামুটি যে একটা ক্লাস। তো it is the logical construct upon which the entire Java language is built because it defines the shape and nature of an object. অর্থাৎ এর যে শেপটা হবে সেটা হচ্ছে আপনার ক্লাসের মধ্যে লেখা থাকবে। অর্থাৎ যেকোনো একটা অবজেক্ট যখন ক্রিয়েট করব যেমন BMW এর একটা অবজেক্ট ক্রিয়েট করছি। তো এই শেপটা হচ্ছে তাদের আ আ যেখানে যে ক্লাসটা হয় সেই ক্লাসে লেখা আছে বা তাদের একটা ব্লুপ্রিন্ট লেখা আছে এবং তার নেচারটা কেমন হবে সেটা। অর্থাৎ ক্লাস থেকে হচ্ছে আমরা একটা প্রোগ্রামের নেচার এবং শেপ এটা সম্পর্কে বুঝতে পারবো। As such the class from the basis for object oriented programming in Java. Any concept you wish to implement in a Java program must be encapsulated within a class. অর্থাৎ আমরা এনক্যাপসুলেশন পড়ছিলাম একদম ফার্স্টের দিকে। তো আমরা যেকোনো প্রোগ্রাম জাভার মধ্যে লিখি সেটা হচ্ছে একটা ক্লাস দ্বারা এনক্যাপসুলেটেড থাকে। অর্থাৎ ক্লাসের মধ্যেই এই সবকিছু লেখা থাকে। When you create a class, you are creating a new data type. দেখেন আমরা হচ্ছে ২ ধরনের ডেটা টাইপ পড়ছিলাম। একটা হচ্ছে প্রিমিটিভ, একটা হচ্ছে নন প্রিমিটিভ। তো প্রিমিটিভ আমাদের ছিল হচ্ছে ৮ টা। ৮ টা ডেটা টাইপ ছিল যে ইন্ট দেন হচ্ছে শর্ট দেন হচ্ছে আমাদের চার বা কার এটা। আর নন প্রিমিটিভ ছিল কি ইনফিনিটি। অর্থাৎ আমরা এখানে হচ্ছে আমাদের বিভিন্ন অবজেক্ট টাইপের হচ্ছে আমরা ডেটা বানাইতে পারি। অর্থাৎ যে ক্লাসটা বানিয়েছি ওই ক্লাসের একটা ওই ক্লাসের টাইপের হচ্ছে আমরা ডেটা বানাইতে পারি। অর্থাৎ আমাদের প্রত্যেকটা অবজেক্টই হচ্ছে একটা সেই ক্লাসের টাইপের ডেটা। আচ্ছা, ক্লাসের মধ্যে মেইনলি আমাদের এই দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, যেমন হচ্ছে আমরা ইন্ট এ এটা ডিক্লেয়ার করলাম। তো এটা হচ্ছে আমাদের ক্লাসের একটা ভেরিয়েবল এবং মেথড। আমরা মনে করলাম যে পাবলিক দেন হচ্ছে ভয়েড। ভয়েড বলতে কোনো রিটার্ন টাইপ নেই। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা মেথড। মেথডটা ক্রিয়েট করে দেন হচ্ছে এর মধ্যে আমাদের মেথডের বডি থাকবে। ঠিক আছে? এটা। আচ্ছা। তো দেখেন আমরা হচ্ছে একটা জেনারেল ফর্ম অফ এ ক্লাস, একটা ক্লাসের জেনারেল ফর্ম যদি দেখি, তো ফার্স্টে একটু আমরা এই উদাহরণটা দেখি দেন পরে পড়তেছি। তো জেনারেল ফর্মে হচ্ছে আপনাদের ফার্স্টে লেখা থাকবে কিওয়ার্ডটা থাকবে হচ্ছে ক্লাস। দেন হচ্ছে আপনাদের কি ক্লাস নেম। অর্থাৎ আমরা যে একটু আগে পাবলিক লিখছি এটা কি ছিল অ্যাক্সেস মডিফায়ার। তো আমরা যদি কিছু না লিখি ডিফল্ট থাকবে এটা। ঠিক আছে? ডিফল্ট দেন হচ্ছে আমাদের ক্লাস নেম। তো আমরা এইভাবে লিখতে পারি। এরপর হচ্ছে আমরা কি করি টাইপ ইনস্ট্যান্স ভেরিয়েবল 1 টাইপ ইনস্ট্যান্স ভেরিয়েবল 2 এই করে আমরা টাইপ ইনস্ট্যান্স ভেরিয়েবল n অর্থাৎ আমরা ক্লাসের মধ্যে যতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেগুলো সব হচ্ছে আমাদের সেই ইনস্ট্যান্স ভেরিয়েবল। এবং সেই এই টাইপটা বলতে হচ্ছে আমরা কোন ডেটা টাইপের ভেরিয়েবল এখানে মেইনলি ডিক্লেয়ার করতেছি। আচ্ছা। তো দেখেন এরপরে কি করতেছি আমরা মেথড একটু আগে বললাম তো এখানে টাইপ অর্থাৎ সেই মেথডের রিটার্ন টাইপ কি যদি কোনো টাইপ থাকে ধরেন কোনো একটা মেথড ইন্টিজার টাইপের কোনো ডেটা রিটার্ন করে তাহলে তার টাইপটা হবে ইন্ট আর যদি কোনো কিছু রিটার্ন না করে তাহলে তার টাইপটা হবে ভয়েড। আচ্ছা এই ভিটা হচ্ছে ছোট হাতে।
দেন হচ্ছে আমরা কি করি, মেথডের নাম লিখি, এর মধ্যে হচ্ছে প্যারামিটার লিস্ট। যদি আমার মেথডটা কোনো প্যারামিটার রিসিভ করে তাহলে হচ্ছে আমার প্যারামিটারের লিস্ট দিব, যদি রিসিভ না করে তাহলে লিস্ট দিব না। আমরা এটার প্রত্যেকটার কিছু উদাহরণ দেখবো, এখানে জাস্ট হচ্ছে আমি বলে যাচ্ছি যে আমাদের কি কি থাকে। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন মেথড গুলো আর কি লিখতে পারি। তাহলে when you define a class you declare its exact form and nature। আমরা যখন হচ্ছে ডিক্লেয়ার করলাম তখন কি এক্সাক্ট ফর্ম বা নেচারটাকে হচ্ছে আমরা এখানে ডিফাইন করলাম। দেন হচ্ছে ক্লাস ইজ ডিক্লেয়ার বাই ইউজ অফ দ্য ক্লাস কিওয়ার্ড। তো ক্লাসটাকে হচ্ছে আমরা ক্লাস কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করি, যেটা হচ্ছে আমরা অলরেডি এখানে করলাম। আচ্ছা, তুই যে কোথাও ডিপ কোথাও এ কালার হচ্ছে। আচ্ছা, এ সিম্পল জেনারেল ফর্ম অফ এ ক্লাস ইজ ডিফাইন্ড ইজ শোন হিয়ার। তো আমরা এখানে যেটা করলাম আর কি করলাম। দেখেন এটা হচ্ছে আপনাদের বইতেই হচ্ছে চ্যাপ্টারটা পাবেন এই নামেই, তো আপনারা বইটাও অবশ্যই পড়বেন। আচ্ছা, তো একটা সিম্পল ক্লাসের মধ্যে হচ্ছে কি কি থাকতে পারে। তো দেখেন আমরা একটা সিম্পল ক্লাস বক্স নামে একটা ক্লাস ডিক্লেয়ার করেছি। তো ক্লাস দেন হচ্ছে বক্স, এবং ক্লাসের নাম হচ্ছে অলওয়েজ আমাদের ফার্স্ট অক্ষরটা বড় হাতের দিয়ে আমরা কনভেনশন, এবং আমাদের যে ফাইলটা ক্রিয়েট হয়েছে জাভা ফাইল, সেটার নাম হচ্ছে বক্স ডট জাভা। এই নামে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এর মধ্যে আমাদের তিনটা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে, ডাবল উইথ, ডাবল হাইট এবং ডাবল ডেপথ। তো দেখেন এখন যখন আমরা হচ্ছে কোন একটা অবজেক্ট মানে বক্সকে আমরা ক্লাসটাকে যখন ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এই ক্লাসে যখন আমরা কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাব তখন হচ্ছে আমরা এই কিওয়ার্ডটা ইউজ করব। ফার্স্টে এই যে যতটুকু লিখলাম এইটুকুর কাজ হচ্ছে যে আমি বক্স টাইপের একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম। এরপর আমি নিউ কিওয়ার্ডের মাধ্যমে বক্স নামে যে আমার ক্লাসটা আছে সেই ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করলাম। কনস্ট্রাক্টর কি জিনিস, ক্লাসের নামের সেম নামের যে মেথডটা ক্রিয়েট করা হয় এবং যার কোনো রিটার্ন টাইপ থাকে না, সেই জিনিসটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর আর কি দেখতে। ঠিক আছে, মানে সেটাই হচ্ছে আমাদের সেই ক্লাসের কনস্ট্রাক্টর, অর্থাৎ অবজেক্টে কনস্ট্রাক্ট করে দেয় এবং নিউ কিওয়ার্ডের মাধ্যমে বা নিউ অপারেটরের মাধ্যমে আমরা হচ্ছে সেই যে ক্লাসটা সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি। ঠিক আছে, তো আমরা হচ্ছে নিউ বক্স দিয়ে বক্স টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আমরা এটা পরে আস্তে আস্তে দেখবো যে কিভাবে ক্রিয়েট করলাম বা কি হলো। তো এখানে হচ্ছে কি হলো, হিয়ার ইজ এ ক্লাস কল বক্স দ্যাট ডিফাইন্স থ্রি ইনস্ট্যান্স ভেরিয়েবল উইথ হাইট অ্যান্ড ডেপথ। দেন হচ্ছে আমরা কি করছি, কারেন্টলি বক্স ডাজ নট কন্টেন্ট এনি মেথড বাট সাম উইল বি অ্যাডেড সুন। তো আমাদের দেখেন এর মধ্যে এখনো কি কোনো ভ্যালু নাই, আমরা শুধু ডিক্লেয়ার করে রাখছি। আচ্ছা, আফটার দ্য স্টেটমেন্ট এক্সিকিউট মাই বক্স উইল রেফার টু অ্যান ইনস্ট্যান্স অফ বক্স। তো আমার এই মাই বক্সটা হচ্ছে বক্সের একটা ইনস্ট্যান্সকে রেফার করতেছে, অর্থাৎ এই যে বক্সটা ছিল এই বক্সের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে এবং মাই বক্স হচ্ছে সেই জায়গার অ্যাড্রেসটাকে করতেছে, রেফার করতেছে। ধরেন এই জায়গাটায় আমার বক্স ক্লাসের মধ্যে যে তিনটা জিনিস আছে সেই তিনটা জিনিস এই জায়গাটায় রাখা আছে, এবং মাই বক্স যেটা, এই মাই বক্স হচ্ছে কি করতেছে, মাই বক্স আপনার এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটাকে রেফার করতেছে। অর্থাৎ মাই বক্স একটা জায়গায় আছে, এই মাই বক্স এই যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে আমাদের বক্স ক্লাস। বক্স ক্লাসের মধ্যে যে ভেরিয়েবল গুলো ছিল সেইগুলোর একটা কপি তৈরি করে বা একটা ইনস্ট্যান্স তৈরি করে সেইটাকে হচ্ছে আপনার রেফার করতেছে মাই বক্সটা। তো এভরি বক্স অবজেক্ট উইল কন্টেইনস its own copy of the instance variable with height and depth. To access this variable you will use the dot operator. দেখেন আমরা হচ্ছে ডট অপারেটরের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করব। এখানে দেখেন মাই বক্স ডট উইথ যখন দিচ্ছি তখন হচ্ছে আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের উইথ, এইটা হচ্ছে আমাদের হাইট, এইটা হচ্ছে আমাদের ডেপথ। তখন কি করতেছে, এই যে রেফার করে আছে মাই বক্স, এই মাই বক্স তখন হচ্ছে এই যে উইথটাকে রেফার করবে, রেফার করে উইথের যে ভ্যালুটা আমরা বসাবো, এখানে বসিয়েছি 100, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিবে। অর্থাৎ এটা কিন্তু ক্লাসের যে আউটলাইনটা আছে এর মধ্যে কিন্তু 100 বসাচ্ছে না, এটা কি করতেছে এই বক্স ক্লাসের যে ইনস্ট্যান্সটা ক্রিয়েট করছে সেই ইনস্ট্যান্সের মধ্যে যে এই ভ্যালুটাকে বসাচ্ছে। আচ্ছা, for example to assign the width variable of my box value 100 you will use the following statement. This statement tells the compiler to assign a copy, দেখেন কপি করতেছে, of width that is contained within the my box object with the value of 100। এইভাবে হচ্ছে আপনার এটাকে রেফার করে বসাই দিচ্ছে। দেখেন এইখানে ওই যে আমাদের যে আর কি বক্স ক্লাসটা ছিল সেটাকে রান করার জন্য আমরা হচ্ছে বক্স ডেমো ডট জাভা নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, কারণ এর মধ্যে তো আমাদের মেইন মেথড নেই এবং মেইন মেথড ছাড়া তো হচ্ছে আমরা আমাদের কোনো ক্লাসের কোনো কিছুতে অ্যাক্সেস করতে পারবো, আমাদের প্রোগ্রামটা রান করে করতে পারবো না, দেখতে পারবো না।
তো কি করতেছে যে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করলাম বক্স ডেমো নামে, এবং যার মধ্যে আমাদের মেইন মেথড আছে। এখন আমরা কি করছি, বক্স মাই বক্স, অর্থাৎ কি বক্স টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করছি যার নাম হচ্ছে মাই বক্স, এবং আমরা অবজেক্টটা ক্রিয়েট করছি হচ্ছে এই কিওয়ার্ডটার মাধ্যমে নিউ বক্স। আচ্ছা, এবার আমরা ডাবল ভলিউম নামে একটা ভেরিয়েবল নিয়েছি। এই ভেরিয়েবলের মধ্যে আমরা এই মানে ভিওএল মানে হচ্ছে আমরা এখানে মেইনলি ভলিউমটাকে হচ্ছে সেভ রাখবো আর কি, বক্সের যে ভলিউমটা। এখন কি করছি, মাই বক্স ডট উইথ ইকুয়াল টু 100 টু 20 এবং হচ্ছে 15, এই তিনটাকে হচ্ছে আমরা অ্যাসাইন করলাম। কোথায় করলাম, আমরা বক্স যে অবজেক্টটা ছিল আমাদের, এই যে বক্স ক্লাসের যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করছিলাম, যে কপিটা, সেই কপির মধ্যে যে আমরা হচ্ছে এটাকে সেভ করতে, এই ভ্যালুগুলোকে অ্যাসাইন করতেছি। এবার আমরা কি করলাম, ভলিউম যে ইয়েটা আছে, ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলের মধ্যে যে আমরা এখন এই যে তিনটা ভ্যালু অ্যাসাইন করছিলাম সেই তিনটা ভ্যালুকে হচ্ছে মাল্টিপ্লাই করে দিচ্ছি। ফাইনালি যদি আমরা এটাকে লিখি, তাহলে আমরা আউটপুটে এই যে ভলিউমটা, এই ভলিউমটাকে হচ্ছে আমরা আউটপুটে পাবো, যেটা হচ্ছে আমার এখানে দেখানো হচ্ছে। তাহলে ইউ শুড কল দ্য ফাইল দ্যাট contains this program boxdemo.java, because the main method is in the class called boxdemo, not the class called box. When you compile this program, you will find that two .class file have been created. কারণ দুইটা ক্লাস ফাইল কেন ক্রিয়েট হবে, কারণ একটা হচ্ছে বক্স ক্লাস, একটা হচ্ছে বক্স ডেমো ক্লাস। অন ফর বক্স এন্ড অন ফর বক্স ডেমো, অর্থাৎ ক্লাস ফাইলের মধ্যে কি হয়, আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের যে ইয়েগুলা, সেটা হচ্ছে এখানে ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, এরপরে দ্য জাভা কম্পাইল অটোমেটিক্যালি পুটস ইজ ক্লাস ইনটু ইটস ওন class file. It is not necessary for both the box and box demo class to actually be in the same source file. তো দেখেন আমাদের সেম সোর্স ফাইলে কিন্তু এটা আমাদের থাকাটা হচ্ছে নেসেসারি না, বাট ইউ কুড পুট ইচ ক্লাস ইন ইটস ওন ফাইল। তো কিন্তু আপনার যে ক্লাসটাকে আমাদের সেই সেম ফাইলের মধ্যেই থাকতে হবে, কল্ড দ্য বক্স ডট জাভা এন্ড বক্স ডেমো ডট জাভা। এই দুইটা কিন্তু আপনার এক জায়গায় থাকতে হবে। টু রান দিস প্রোগ্রাম ইউ মাস্ট এক্সিকিউট দ্য বক্স ডেমো ক্লাস, হোয়েন ইউ ডু ইউ উইল সি দ্য ফলোইং আউটপুট। ওকে, এখানে হচ্ছে মেইনলি যে কোডটা লেখা আছে, কোডটা বইয়ের থেকেই নেওয়া। এই কোডের হচ্ছে আপনার ইয়েটা আর কি, ডেসক্রিপশনটা এখানে লিখে দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে যে আমরা ইয়ে করছি, ওই যে আগের যে ক্লাসটা করছি, এবার বক্স ডেমো টু নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, যে ক্লাসের মধ্যে আমরা কি দিচ্ছি, বক্স মাই বক্স 1 ইকুয়াল টু নিউ বক্স, আর হচ্ছে বক্স মাই বক্স 2 ইকুয়াল টু নিউ বক্স। এই যে দুইটা আমরা হচ্ছে আলাদা আলাদা বক্সের অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং হচ্ছে আমরা কি করলাম, একটা ভলিউম নিলাম, এই ভলিউমের মধ্যে হচ্ছে আমরা সেভ করবো। এবার দেখেন আমরা দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি, মাই বক্স 1 মাই বক্স 2। এবার মাই বক্স 1 এর আমরা ভ্যালুগুলোকে অ্যাসাইন করলাম, মাই বক্স 2 এর ভ্যালুগুলোকে অ্যাসাইন করলাম। দুইটাকে যদি আমরা আলাদা আলাদা ভাবে এখানে লিখি, তাহলে হচ্ছে আমরা দুইটারই আলাদা আলাদা ভ্যালু আমরা পাবো। একটা দেখেন এটা পেয়েছি, একটা এটা পেয়েছি, দুইটাই আলাদা আলাদা আমরা পেয়েছি। কেন, কারণ আমরা যখন এই যে একাধিক অবজেক্ট ক্রিয়েট করতেছি, সে কি করতেছে, আমাদের যে মেইন যে বক্স ক্লাসটা ছিল, এই বক্স ক্লাসের একাধিক কপি ক্রিয়েট করতেছে। অর্থাৎ এই যে দুইটা কপি, এইটা হচ্ছে আপনার মাই বক্স 1 ধরলাম, এটাকে রেফার করে আছে, মাই বক্স 2 এটাকে রেফার করে আছে। তাহলে এই কপিগুলোর মধ্যে যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুগুলোই আমাদের এখানে শো করতেছে। ঠিক আছে, এবং আমার মেইন যে ক্লাসটা, এটা হচ্ছে আমাদের ব্লুপ্রিন্ট হিসেবে এখানে থাকতেছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি আছে, আমরা একটা অবজেক্টকে কিভাবে ডিক্লেয়ার করতে পারি, আমরা অলরেডি সেটা দেখে ফেলেছি। তো ডিক্লেয়ার করার জন্য আমরা কি করি, ডিক্লেয়ার এ ভেরিয়েবল অফ দ্য ক্লাস টাইপ। তো আমরা ক্লাস টাইপের হচ্ছে একটা আমরা একটা অবজেক্ট এখানে ইয়ে করব, যে আমরা ক্লাস নেমটা দিব। যেমন আমাদের কি ছিল, ক্লাস নেম ছিল বক্স, এবং আমরা অবজেক্ট নেম দিছিলাম যে মাই বক্স। আমরা এইভাবে ডিক্লেয়ার করলাম, দিস ভেরিয়েবল ইজ রেফারেন্স নট দ্য অবজেক্ট ইটসেলফ। এটা কিন্তু অবজেক্ট না, এখানে আমরা শুধু রেফারেন্সটা ক্রিয়েট করেছি, যে রেফারেন্সটার মাধ্যমে হচ্ছে আমরা অ্যাকচুয়াল অবজেক্টটাকে খুঁজে পাবো। আমরা অবজেক্টটাকে কিভাবে ক্রিয়েট করব, আমরা অবজেক্টকে ইয়ে করার জন্য, খুঁজে পাওয়ার জন্য বা ক্রিয়েট করার জন্য আমরা নিউ যে কিওয়ার্ডটা বা নিউ যে ইয়েটা আর কি, অপারেটরটা, সেটা ইউজ করবো। দ্য নিউ অপারেটর ডাইনামিক্যালি অ্যালোকেট দ্য মেমোরি এট দ্য রান টাইম। এটা কিন্তু আপনার খেয়াল করতে হবে। এটা যদি আপনার কখনো কোশ্চেনে আসে যে
কোন অপারেটরটা আমার জাভাতে ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে, এটা কিন্তু আমার নিউ অপারেটর, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে রিটার্ন এ রেফারেন্স, তো এটা কি করতেছে, একটা রেফারেন্সকে রিটার্ন করতেছে যেটা কি আমার মেমোরি অ্যাড্রেস। মেমোরি অ্যাড্রেস কার, টু অ্যালোকেট দ্য অবজেক্ট, অর্থাৎ নিউ কিওয়ার্ডটার মাধ্যমে সে হচ্ছে একটা মেমোরি অ্যাড্রেসের রেফারেন্স নিচ্ছে। ওই যে যেটা বলছিলাম যে বক্স ক্রিয়েট করে বক্সের যে অ্যাড্রেসটা আর কি, বক্সের অ্যাড্রেস বলতে তো অ্যাকচুয়ালি তার মেমোরি অ্যাড্রেসটা, সেটাকে হচ্ছে রেফার করতেছে এবং সেই রেফারেন্সটা হচ্ছে আপনার সেভ করে রাখতেছে এই অবজেক্ট। আচ্ছা, দ্য অ্যালোকেটেড অবজেক্ট এক্সাম্পল হচ্ছে অবজেক্টের মধ্যে কি করতেছে, এই নিউ কিওয়ার্ডের মাধ্যমে যে ডাইনামিক মেমোরিটা অ্যালোকেট করছে সেটার অ্যাড্রেসটাকে এখানে রেফার করে রাখতেছে, স্টোর করে রাখতেছে। তো নিউ কিওয়ার্ডটা কিভাবে ওপেন করে, ডাইনামিক অ্যালোকেশন, এটা কি করে, মেমোরি ইজ রিজার্ভ ডিউরিং দ্য প্রোগ্রাম এক্সিকিউশন। তো যখন আপনার প্রোগ্রামটা চলবে মেমোরিটাকে রিজার্ভ করে রাখবে এবং এটা কি ডাইনামিক অ্যালোকেশন। অ্যালোটস দ্য মেমোরি ডিউরিং দ্য রান টাইম, এটা হচ্ছে আপনার অ্যালোকেটস দ্য মেমোরি ডিউরিং দ্য রান টাইম, এটা হচ্ছে রান টাইমে অ্যালোকেট করে। তাহলে আমার নিউ কিওয়ার্ড এটা কখন অ্যালোকেট করে, রান টাইমে, এটা আমাদের মাথায় রাখতে হবে। রেফারেন্স স্টোরেজ, দ্য রেফারেন্স বলতে কি, সেই অ্যাড্রেসটা অফ দ্য অবজেক্ট ইজ স্টোরড ইন দ্য ভেরিয়েবল। তাহলে এই যে ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করছি, এই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আপনার রেফারেন্সটাকে স্টোর করতেছি। এখানে কি পয়েন্টটা কি, অল দ্য অবজেক্ট ইন জাভা মাস্ট বি ডাইনামিক্যালি অ্যালোকেটেড ইন ইউজিং নিউ। তো নিউ কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমাদের সব অবজেক্টটা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে। তো দেখেন এইখানে বক্স মাই বক্স ইকুয়াল টু নিউ বক্স, এটা অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা স্টেপে, বক্স মাই বক্স এটা হচ্ছে ডিক্লেয়ার দ্য রেফারেন্স টু দ্য অবজেক্ট, এন্ড মাই বক্স ইকুয়াল টু নিউ বক্স এটার মাধ্যমে হচ্ছে অ্যালোকেট এ বক্স অবজেক্ট, এটার মাধ্যমে হচ্ছে বক্স অবজেক্টটাকে অ্যালোকেট করতেছে। আচ্ছা, এখানে দেখেন যে আমাদের ফার্স্টের যে স্টেটমেন্টটা, এইটার মাধ্যমে কি করতেছে, মাই বক্স নামে সে হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছে। এখন ডাইনামিক্যালি বক্সের যে অ্যাকচুয়াল অবজেক্টটা সেটা এই যে জায়গায় স্টোর হয়ে আছে সেই রেফারেন্সটাকে সেই মাই বক্সের মধ্যে সেভ করে রাখতেছে, অর্থাৎ এইটা রেফার করতেছে কাকে, এই অ্যাড্রেসটাকে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ওইটা বুঝে থাকি তাহলে দেখেন যে আমাদের যে আসলে যে এটাকে শুধু মেমোরি অ্যাড্রেসটাই রেফার করতেছে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। দেখেন বক্স বি1 নামে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি এবং বক্স বি2 মানে অবজেক্ট ক্রিয়েট করছি আর কি এই নিউ কিওয়ার্ড এর মাধ্যমে, এবং সেইটার অ্যাড্রেস স্টোর করে রাখছি বি1 এবং বি2 এর মধ্যে। আচ্ছা, তো আমরা এখানে আর কি বলে থাকি নরমালি যে বি1 বা বি2 অবজেক্ট ক্রিয়েট করছি, এখানে মেইনলি অবজেক্টের রেফারেন্সটাকে রাখছি। এখন দেখেন আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করছি কয়টা, অবজেক্ট ক্রিয়েট করছি কিন্তু একটা। আর কি করছি, আমরা বি1 এর মধ্যে যে অবজেক্টটা ক্রিয়েট করছি সেই অবজেক্টের যে রেফারেন্সটা ছিল, যে অ্যাড্রেসটা ছিল, সেটাকে আবার বি2 এর মধ্যে স্টোর করতেছি। তাহলে এখানে বক্স অবজেক্ট ক্রিয়েট হয়েছে কয়টা, একটা। এই বক্স অবজেক্টের রেফারেন্স স্টোর করে রাখছে কয়জন, দুইজন, বি1 এবং বি2। তাইলে বি1 যে রেফারেন্সটা করে রাখছে, অর্থাৎ এই যে লিঙ্কটা করে রাখছে, যে লিঙ্কটা করে রাখছে, আমরা যদি কোনো কারণে বি2 এর এই লিঙ্কটাকে কেটে দেই তাহলে এর মধ্যে যে ডেটা স্টোর আছে সেই ডেটাটাকে আমরা ইজিলি খুঁজে পাবো। আবার একইভাবে আমরা যদি বি1 এর এটাকে কেটে দেই তাহলে কিন্তু আমরা বি2 এর মাধ্যমে এখানে যে ডেটাটা স্টোর করা ছিল সেটাকে কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ আমরা এই দুইটা জায়গায় আসলে একই রেফারেন্স স্টোর করে রাখছি দুইটা অবজেক্টের, তো এটা আমরা ইজিলি পেয়ে যাব। আচ্ছা, দেখেন এখানে বক্স বি1 এটা করছে, এবার আপনার বি1 কে হচ্ছে নাল করে দিচ্ছে। নাল করে দেওয়া বলতে কি, সে এই যে অবজেক্টের রেফারেন্সটা রাখছিল সেই রেফারেন্সটাকে ক্লিন করে দিয়েছে। তারপরেও কিন্তু আমরা বি2 থেকে এটা পয়েন্ট করে আছে, যেহেতু আমরা বি2 থেকে কিন্তু এই অবজেক্টটাকে অ্যাক্সেস করতে পারবো। দেখেন বি1 হ্যাজ বিন set to null but b2 still point to the original object. When you assign one object reference variable to another object reference variable, you are not creating a copy of the object. দেখছেন, আপনি কিন্তু কোনো কপি করতেছেন না, ইউ আর অনলি মেকিং এ কপি অফ দ্য রেফারেন্স। আমরা এখানে যে রেফারেন্সটা, এটা কি অ্যাকচুয়ালি রেফারেন্স, আমরা এই রেফারেন্সটাকে কপি করতেছি, আমরা কিন্তু অবজেক্টের কোনো কপি বানাচ্ছি না। বি1 and বি2 both are refer to the same object. তাহলে একই অবজেক্টকে যখন রেফার করে আছে তার মানে দুইটার মধ্যেই আপনার অবজেক্টের রেফারেন্সটা কপি হয়ে আছে, এখানে কিন্তু আপনার অবজেক্টটা কপি হয়নি, অবজেক্ট একটাই আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা মেথডস এর মধ্যে আসি। তো মেথডসটা আসলে কি সেটা সম্পর্কে একটু জানি। এ ব্লক অফ কোড ডিজাইন টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক, আমরা কিছু কাজ করার জন্য আমরা একটা মেথড লিখলাম। ধরেন আমরা হচ্ছে করতে চাচ্ছি, আমরা ধরেন একটা ক্যালকুলেটর ক্রিয়েট করতে চাচ্ছি। একটা ক্যালকুলেটর এর মধ্যে আমাদের সাম নামে একটা মেথড আছে, আমরা দিলাম হচ্ছে ইন্ট সাম। এবার এর মধ্যে হচ্ছে ইন্ট এ ইন্ট বি। আচ্ছা, এটা আমরা পরে উদাহরণ আসছে বা একটা ফাঁকা পেজ নিয়ে নিই, ফাঁকা পেজের মধ্যে হচ্ছে এটা লিখি, এই পেজের মধ্যে লিখি। ঠিক আছে,
আচ্ছা, দেখেন এখানে হচ্ছে আমরা একটা ক্লাস আছে ক্যালকুলেটর, এর মধ্যে হচ্ছে আমাদের একটা মেথড আছে পাবলিক ভয়েড না, আমাদের সাম মেথডটা হচ্ছে ইয়ে করবো। আমি জাস্ট এখানে আউটলাইনটা একটা মেথডের আউটলাইনই জাস্ট লিখতেছি, পাবলিক ইন্টিজার ধরেন ইয়ে করবে, দেন হচ্ছে সাম, সামের ইন্টিজার করবে, এটা হচ্ছে প্যারামিটারে নেয় ইন্ট এ ইন্ট বি, দুটো জিনিসকে প্যারামিটারে নেয়। এবার এর মধ্যে আমরা কি করতেছি, আমরা করতেছি কি যে রিটার্ন করতেছি, রিটার্নটা কি ইউজ করতেছি, রিটার্ন এখানে দিলাম হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এখন মনে করেন যে এইটাকে অন্য কোনো একটা ক্লাস থেকে কল করা হয়েছে, যে ক্লাস থেকে কল করা হয়েছে এখানে দিলাম হচ্ছে সাম ইকুয়াল টু, আমরা দিলাম আচ্ছা সাম তো আমরা লিখছি, আমরা এস ইকুয়াল টু দিলাম, সাম মেথডটাকে কল করতেছি, কারণ আমাদের আলাদা ক্লাস এ নামে কোনো একটা ক্লাস এ ডট সাম ইকুয়াল টু এ ডট সামের মধ্যে আমরা হচ্ছে এ এবং বি কে পাঠিয়ে দিচ্ছি, অথবা ধরেন আমরা 5 এবং 6 কে পাঠিয়ে দিচ্ছি, 5,6 দুইটাই ইন্টিজার টাইপ। তাইলে কি করবে, এইটা হচ্ছে এর মধ্যে আসবে, আসার পরে এখন এর ভ্যালু কত আছে 5 এবং এটার ভ্যালু কত আছে 6, তো এই দুইটা ভ্যালুকে কি করবে, এখানে হচ্ছে আপনার 5 এন্ড এখানে হচ্ছে 6 যাবে, দেন এইটাকে যোগ করে যেটা হইলো 11, সেই 11 কে রিটার্ন করবে কার কাছে, যেখান থেকে কল হয়েছিল, অর্থাৎ এখানে যে ভ্যালুটা আসবে এখানের ভ্যালুটা হচ্ছে এসে যাবে 11। আচ্ছা, এখন বলতে পারেন যে এত ছোট কাজ কেন করব, দেখেন আপনার বারবার যখন একই অপারেশন করা লাগতেছে আপনি তখন এই জিনিসটাকে একটা জায়গাতে সেভ করে রাখতেছেন, রিইউজ করতে পারতেছেন, তাহলে কি আপনার তো ক্যালকুলেশন শুধু এইটুকু না, আপনার অনেক বড় বড় ক্যালকুলেশন হইতে পারে, তো আপনি এটাকে যেভাবে লিখে রাখবেন বা আপনার যে কোনো জায়গায় লিখে রাখবেন আপনি বারবার রিইউজ করতে পারবেন। দেখেন সেটা এখানে বলা আছে, ব্লক অফ কোড ডিজাইন টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক এনক্যাপসুলেশন অফ এ লজিক ইনসাইড এ ক্লাস। এখন দেখেন আপনি আপনি যে মেথডটা লিখতেছেন আপনি তার মধ্যে যেভাবে কাজ করছেন, আপনার ক্যালকুলেশনটা আপনি যেভাবে করছেন আপনি সেটা কাউকে দেখাইতে যাচ্ছেন না, জাস্ট আপনি চাচ্ছেন যে কেউ যদি আপনাকে দুইটা ভ্যালু দেয় আপনি জাস্ট তাকে অ্যান্সারটা জানাই দিবেন। তো আপনি তখন কি আপনার কোডটাকে হচ্ছে আপনি অন্য থেকে হাইড করতে পারেন, আপনি অন্য একটা ক্লাসের মধ্যে লিখে রাখতে পারেন, যে ক্লাসের মধ্যে হচ্ছে শুধুমাত্র আপনার আর কি এই যে কোডটা আছে সেই কোডটা হচ্ছে থাকবে এবং আপনার যে মেথডটা সেটা থাকবে, তো সে আপনার মেথডটাকে অ্যাক্সেস করতে পারবে বাট ভিতরের মেকানিজম দেখতে পারবে না। তো এটাই তো আমাদের এনক্যাপসুলেশনের মেইন ইয়ে, যে আমরা আমাদের যে মেইন কোডটা আছে বা ভিতরে প্রাইভেট যে প্রপার্টি গুলো আছে সেটা কেউকে আমি দেখতে দিব না। আচ্ছা, তো কি ফিচার অফ এ মেথডস, তো মেথডস এর কি ফিচার কি আছে, তো এটা হচ্ছে আমার অবশ্যই রিইউজেবল, এটা আমার প্যারামিটার গ্রহণ করবে, তো এটা কিন্তু অপশনাল, অর্থাৎ সে যে সবসময় প্যারামিটার গ্রহণ করবে এমন কিন্তু না। যেমন আমরা ছোট্ট একটা মেথড লিখলাম, যে মেথড থেকে আমরা একটু পরে উদাহরণ দেখব, যে তার হচ্ছে ভিতরে তেমন কোনো কাজ নেই, আমি যেটা দিব এটাই শুধু প্রিন্ট করে দিবে, ধরেন প্রিন্ট একটা ফাংশন, তাহলে সে যদি প্রিন্ট করে দেয় এবং আমার ভেরিয়েবল গুলো যদি আগে থেকে অন্য কোনো মেথড থেকে পেয়ে যায় তাহলে তার আর কোনো প্যারামিটার নেওয়ার দরকার নেই। ক্যান রিটার্ন টাইপ, ক্যান রিটার্ন এ ভ্যালু অর ভয়েড, যদি আপনার কোনো কিছু রিটার্ন করে তাহলে মাস্ট বি সেই রিটার্নের টাইপটা লিখতে হবে, আমাদের যে প্রিমিটিভ টাইপ আছে অথবা নন প্রিমিটিভ টাইপ আছে যে ভেরিয়েবল যে যে ইয়েগুলা, আমাদের যে কোনো একটা টাইপ লিখতে হবে, আর যদি কোনো কিছু রিটার্ন না করে তাহলে হচ্ছে আমরা ভয়েড লিখে দিব। আচ্ছা, টাইপ অফ মেথডস, একটা হচ্ছে ইনস্ট্যান্স মেথড, একটা হচ্ছে স্ট্যাটিক মেথড। ইনস্ট্যান্স মেথডটা কি, রিকোয়ার অ্যান অবজেক্ট টু বি কল্ড। ইনস্ট্যান্স মেথডে হচ্ছে আপনার মাস্ট বি যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটার মাধ্যমে কল করতে হবে, যেমন আমরা কি করছি বক্স, তাহলে আমরা বক্স ক্লাসের মধ্যে মাই বক্স ক্লাসের মধ্যে যদি আমাদের একটা মেথড থাকতো ধরেন হচ্ছে ভলিউম, তাহলে ভিওএল দিয়ে যদি আমরা এই মেথডটাকে কল করতাম তাইলে হচ্ছে হইতো, বাট আমরা নরমালি কল করতে পারবো না। স্ট্যাটিক মেথড কি, বিলং টু দ্য ক্লাস এন্ড ক্যান বি কল্ড উইদাউট ক্রিয়েটিং অ্যান অবজেক্ট, অর্থাৎ আমরা অবজেক্ট ক্রিয়েট ছাড়া যদি ডিরেক্টলি কল করি, যেমন আমরা হচ্ছে ল্যাবে দেখছিলাম যে ম্যাথ ডট পাই, তো ওইটা অথবা ম্যাথ ডট এসকিউআরটি, তো এইটার মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ডিরেক্টলি হচ্ছে যেটা হচ্ছে আমাদের জাভার যে ক্লাস বা জাভার মধ্যে যেগুলো লেখা আছে বা আমাদের বিভিন্ন লাইব্রেরিতে যেটা আছে আমরা সেটা ডিরেক্টলি হচ্ছে অবজেক্ট ক্রিয়েট না করেই আমরা সেটাকে কল করতে পারি। তো যেটাকে হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েট না করে বা আমরা ক্লাসের থেকে হচ্ছে ডিরেক্টলি কল করতে পারি সেটাকে বলা হচ্ছে আপনার স্ট্যাটিক মেথড, এবং যে মেথডটাকে হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েট করে কল করতে হয় সেটাকে বলা হয় ইনস্ট্যান্স মেথড। তো এটার বেনিফিটটা কি, আপনার হচ্ছে মানে মেথডের বেনিফিট এটা হচ্ছে কোড রিইউজেবিলিটি,
দেন হচ্ছে মডুলারিটি, আর হচ্ছে কি রিডেবিলিটি। তো রাইট অনস, ইউজ মাল্টিপল টাইমস, ব্রেক দ্য কোড ইনটু স্মলার এন্ড ম্যানেজেবল ইউনিট। দেখেন আপনার অনেক বড় একটা কোড আছে, সেই কোডটাকে যদি আপনি কয়েকটা চাঙ্কে ভাগ করেন তাহলে কি আপনার সহজে আপনি এরর গুলো খুঁজে পাবেন যে আপনার কোন মেথড থেকে এরর করতেছে, দেন ওই মেথডটাকে হচ্ছে আপনি ঠিক করলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার মডুলারিটি। আর রিডেবিলিটি কি, আপনি যে কোডটা লিখছেন, আপনি ধরেন একটা ক্যালকুলেটরের কোড লিখছেন, তো আপনি সাম, মাল্টিপ্লিকেশন বা বাকি যে ফাংশনালিটি গুলো আছে আপনি আলাদা আলাদা যদি মেথডে লেখেন তাহলে সেটা সহজেই বোঝা যাবে কোন মেথডের কি কাজ। বাট আপনি যদি একবারে লিখে যান তাহলে কিন্তু এটা রিডেবিলিটি করতে বা ওটা কোডটা পড়তে একটু কষ্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তো এরপর হচ্ছে আপনার ইন্ট্রোডিউসিং মেথডস। তো আমরা মেথডস এ কি থাকে, আপনার টাইপ থাকে, নেম থাকে, প্যারামিটার লিস্ট থাকে, এখানে বডি অফ দ্য মেথড থাকে। তো এখানে কি হচ্ছে, টাইপ দ্য স্পেসিফিক দ্য টাইপ অফ ডেটা রিটার্ন বাই দ্য মেথড। তো আমার টাইপের মাধ্যমে হচ্ছে কোন টাইপের ডেটা রিটার্ন করবে সেটা বলি। ইফ দ্য মেথড ডাজ নট রিটার্ন এ ভ্যালু, ইট রিটার্ন টাইপ মাস্ট বি ভয়েড। আপনি যদি ভয়েড না দেন তাহলে কিন্তু সেটা আপনার মেথড হবে না। মাস্ট বি তার একটা রিটার্ন টাইপ থাকতে হবে, না থাকলে সেটাকে হচ্ছে আপনার ভয়েড দিতে হবে। আচ্ছা, the parameter list is a sequence of type and identifier pairs separated by commas। তো কমা দিয়ে হচ্ছে আপনার যদি আমরা মাল্টিপল প্যারামিটার নেই তাহলে কমা দিতে পারি। মেথডস দ্যাট হ্যাভ এ রিটার্ন টাইপ আদার দেন দ্য ভয়েড রিটার্ন এ ভ্যালু টু দ্য কলিং রুটিন ইউজিং দ্য ফলোইং ফর্ম অফ দ্য রিটার্ন। তো আমরা এই যে এইভাবে জাস্ট হচ্ছে মেথড থেকে যদি আমার রিটার্ন টাইপ থাকে তাহলে মাস্ট বি হচ্ছে আমার সেই টাইপের, আমি যে টাইপ দিয়েছি ওই টাইপের একটা ভ্যালু তো রিটার্ন করতে হবে। যেমন আমি যদি এখানে লিখি যে টাইপ যদি দি ইন্ট, তাহলে এখান থেকে মাস্ট বি তার একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতে হবে, ঠিক আছে? হেয়ার ইজ দ্য ভ্যালু রিটার্নড। তো এখানে তারপর হচ্ছে কি করবে, যে যে ভ্যালুটা আমরা রিটার্ন করবো সেটা দেখেন আমরা এই মেথডটার মাধ্যমে হচ্ছে এই উদাহরণটার মাধ্যমে আমরা দেখি। আমরা দেখেন এখানে হচ্ছে ভলিউম নামে হচ্ছে একটা কি মেথড ডিক্লেয়ার করছি। এখানে ফার্স্ট লাইনে প্রিন্ট করবে ভলিউম ইজ, দেন হচ্ছে কি করবে, এইটাকে গুণ করে পাঠিয়ে দিবে। অর্থাৎ এই ভ্যালুগুলোকে আমরা অ্যাসাইন করছি কোথা থেকে, ভ্যালুগুলোকে অ্যাসাইন করতেছে কিন্তু এই জায়গা থেকে। এবার ভ্যালুগুলোকে অ্যাসাইন করার পরে আমরা জাস্ট দেখেন বক্স 1 এর থেকে ভলিউমটাকে কল করছি, বক্স 2 এর থেকে ভলিউমটাকে কল করছি। অ্যাকচুয়ালি কি হয়েছে, বক্স 1 এবং বক্স 2 নামে হচ্ছে দুইটা রেফারেন্স ক্রিয়েট হয়েছে, যার মধ্যে এই যে ভ্যালুগুলা বক্স 1 এর ভ্যালুগুলো এখানে আর বক্স 2 এর ভ্যালুগুলো এখানে স্টোর হয়েছে। দেন হচ্ছে আমি যখন এইটাকে কল করতেছি তখন কি হচ্ছে, এই বক্স 1 ডট ভলিউমকে যখন কল করতেছি তখন বক্স 1 এর জন্য এই যে রেফারেন্স গুলো এখানে অ্যাড ছিল সেই রেফারেন্স গুলোকে নিয়ে এসে এটাকে গুণ করবে। তাহলে দেখেন এখানে কিন্তু আবার আর ওইটা লেখা লাগতেছে না যে বক্স 1 এর উইথ নাও, কারণ কি আমি বক্স 1 এর জন্য ভলিউমকে যখন কল করেছি বক্স 1 এর উইথ নিয়েই সে কাজ করবে। আবার যখন বক্স 2 টাকে কল করব তখন বক্স 2 এর হাইট নিয়েই সে কাজ করবে। অর্থাৎ আমার কিন্তু এই যে আমার যে ডেটাগুলো সেটা যে আমি আগে থেকে সেভ করে রাখছি সেটা কিন্তু আমার এনক্যাপসুলেটেড হয়ে গেল, এবং আমি মেথডের মাধ্যমে কিন্তু সেটাকে কল করে আমি প্রিন্ট করতেছি। আমি কিভাবে এই কাজটা করেছি এটা কারো দেখার প্রয়োজন নাই, আমার জাস্ট হচ্ছে ভলিউমটাকে যখন কল করে দিব সে এই মেথডটাকে কল করে আমাকে একটা প্রিন্ট করে দিবে। এবং দেখেন এখানে সে কিন্তু কোনো প্যারামিটার নিচ্ছে না, অর্থাৎ কি যে আমার এইটা আমি ভ্যালু আগেই সেট করে রাখছি, ও তখন হচ্ছে শুধু প্রিন্ট করে দিবে। তো এটা হচ্ছে আমার নন প্যারামিটারাইজড একটা মেথড, ঠিক আছে? আচ্ছা, দেখেন এই যে এই জায়গাটা হচ্ছে আমার মেথডটা হয়েছে, যে মেথডটা কল হয়েছে হচ্ছে আমার এই পার্টের থেকে। আচ্ছা, এবং তার ভলিউম দুইটা এখানে দেখা দিচ্ছে। ওকে, আমি ক্লিন করে দিই। আচ্ছা, তো এবার দেখেন রিটার্নিং ভ্যালু। এবার আমার কোনো মেথড মনে করেন যে আমি যখন কল করতেছি সে কিছু আমাকে রিটার্ন করবে, এবার যা রিটার্ন করবে সেটাকে আমার রাখার জন্য তো একটা পাত্রও লাগবে। তাহলে এইটা হচ্ছে আমার আগের যে ক্লাস ছিল সেটাই ঠিক আছে, বাট এখানে আমি কি করতেছি, কোনো কিছু প্রিন্ট না করে একটা কিছু রিটার্ন করতেছি, এবং যেটাকে রিটার্ন করতেছি সেই রিটার্নিং জিনিসটার টাইপ হচ্ছে ডাবল, যার জন্য কি আমি এবার আর ভয়েড লিখিনি। দেখেন আমার আগের যেটা ছিল, আগের মেথডটা কোনো কিছু রিটার্ন করতো না, তাই হচ্ছে আমরা কি করছি, ভয়েড লিখে দিছি। বাট এখনের যে মেথডটা আছে সেই মেথডটা হচ্ছে আমার ডাবল টাইপের কোন একটা কিছু রিটার্ন করতেছে। তাইলে আমার ডাবল টাইপের সেই জিনিসটাকে সেভ রাখার জন্য হচ্ছে আমার একটা পাত্র বা একটা হচ্ছে ভেরিয়েবল লাগবে, মানে আমরা যেটাকে বলতেছি একটা পাত্র লাগবে, যেটা হচ্ছে কি ডাবল টাইপ। তাহলে আমরা ডাবল টাইপের একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে নিলাম। এখন কি করতেছি, যে আমরা এইখানে ভ্যালু অ্যাসাইন করছি যেটা আগেও বারবার দেখছি। এবার দেখেন এবার আমরা কি করতেছি, যে মাইবক্স ডট ভলিউম এইটাকে যখন কল করতেছি তখন এই ভলিউম ফাংশনটা কি করতেছে, কল হচ্ছে, কল হওয়ার পরে সেই বক্স 1 এবং বক্স 2 যেটাই কল করি, 1 কে যখন কল করছি 1 এর জন্য যে হাইট, উইথ আর ডেপথ ছিল সেটাকে সে কি করতেছে, এখানে ক্যালকুলেট করতেছে। ক্যালকুলেট করে ওই ভ্যালুটাকে রিটার্ন করে ভলিউমের মধ্যে বসাচ্ছে, দেন হচ্ছে আমি এখানে প্রিন্ট করে তার ভ্যালুটাকে নিচ্ছি।
আর যখন হচ্ছে আবার বক্স টু কে কল করতেছে তখন বক্স টু এর জন্য আমার যে ভ্যালুগুলো ছিল সেই বক্স টু এর ভ্যালুগুলোকে এখানে এসে ক্যালকুলেট করতেছে, দেন রিটার্ন করতেছে, রিটার্ন করে এখানে আসতেছে, দেন সেটাকে হচ্ছে আমরা প্রিন্ট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আমার প্রিন্টিংটা এখানে হচ্ছে না, এখন আমার প্রিন্টিংটা যে হচ্ছে এখানে। তাহলে দেখেন এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এই মাই বলুন, এই যে আমরা কিন্তু এইভাবে হচ্ছে আমরা একবারই প্রিন্ট করতে পারি। তাহলে কিন্তু আমাদের এই যে এক্সট্রা যে ইয়েটা নিচ্ছে এটা আর নেওয়া লাগতেছে না। তাহলে কি করতে পারি, যে মাই ভলিউমে যে এটা দিলাম প্লাস হচ্ছে মাই বক্স অন ডট ভলিউম, তার মানে কি আমি ডিরেক্টলি কল করতেছি, এখানে রিটার্ন আসছে, রিটার্ন এসে ওই ভ্যালুটাই আমার প্রিন্ট করে দিচ্ছে। আচ্ছা, তো মেথডস যে টেক প্যারামিটারস, তো যে মেথডটা হচ্ছে আপনার প্যারামিটার নেয়, তো প্যারামিটার নিলে সেটাকে বলা হচ্ছে আপনার প্যারামিটারস প্যারামিটারাইজড মেথড। তো এই প্যারামিটারটা কেন নিবে বা কি আমরা হচ্ছে সেটা দেখি। তো প্যারামিটারস অ্যালো এ মেথড টু বি জেনারেলাইজড, তার মানে কি আপনার জেনারেলাইজড একটা মেথড কে সে বানায় দেয়, অর্থাৎ সবাই সেটাকে ইউজ করতে পারবে এরকম কিছু একটা করে দেয়। দ্যাট ইজ এ প্যারামিটারাইজ মেথড। দেখেন আমরা এই মেথডটাকে যদি দেখি, এটা হচ্ছে একটা প্যারামিটারাইজ মেথড। এটা কি করতেছে, ইন্ট আই ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছে যেটা কি স্কোয়ারের মধ্যে। এখন কি করতেছে, that is a parameterized methods can operate on a variety of a data or be used in a number of slightly different situation। দেখেন আমি মেথড ওয়ান বা এই যে বক্স ক্লাসটা ছিল এর মধ্যে যেগুলোকে পাঠাচ্ছিলাম এগুলো কিরকম ভ্যালু আমাকে দিচ্ছিল। এখন দেখেন আমি যখন এটাকে কি করতেছি, এই মেথডটাকে আমি যদি কল করতাম যে ইন্ট স্কোয়ার, সে আমাকে কি করতেছে 10.10 এইটাকেই শুধু পাঠাচ্ছে। আমি যতবারই এটাকে কল করব, সরি 10 মাল্টিপ্লাই বাই 10, সেটা কি হচ্ছে সে বারবার পাঠাবে। বাট আমার তো এইটা না, আমি তো একবার এক একটা স্কোয়ার জানতে চাইতে পারি। তাহলে আমি যদি 5-এর স্কোয়ার জানতে চাই তাহলে কি তার আমাকে 25 পাঠানোর কথা, বাট আমি যদি শুধু স্কোয়ার মেথডটাকে কল করতাম তাহলে কি সে আমাকে 25 পাঠাইতো, কারণ কি এখানে তো আমি হার্ড ভাবে লিখেই দিয়েছি যে 10 ইন্টু 10 করবে, অর্থাৎ সে আমাকে কত পাঠাবে 100। তো এখানে আমি কি করছি, জেনারেলাইজ করার জন্য, মানে এই কোডটাতে কি করা হয়েছে জেনারেলাইজ করার জন্য আমি এই যে প্যারামিটারটা, অর্থাৎ একটা ভ্যালু আমি পাঠিয়ে দিচ্ছি যখন মেথডটাকে কল করতেছি, সেই ভ্যালুটাকে সে রিসিভ করতেছে, রিসিভ করার পরে দেন সে ওই দুইটার মধ্যে গুণ করে গুণফলটা আমাকে রিটার্ন করে এর মধ্যে রেখে দিচ্ছে। তাহলে কি সেটা হচ্ছে আমার 25 আউটপুট দিবে ঠিক একইভাবে। অর্থাৎ আমার যে কোনো কিছুকে জেনারেলাইজ করার জন্য হচ্ছে আমরা হচ্ছে প্যারামিটার গ্রহণ করি, অর্থাৎ যে কোনো টাইপের ভ্যালু আমরা নিতে পারবো। অর্থাৎ আমাদের যে ভ্যালুটা যদি ডাইনামিক হয় আমরা ডাইনামিক্যালি যে কোনো ভ্যালুকে হচ্ছে নিতে পারবো, বাট আমাদের যদি এটা করে দিই তাহলে কি স্ট্যাটিক হয়ে গেল এবং এটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি না। আচ্ছা, এবার দেখেন আপনার হচ্ছে মেথড দ্যাট টেক্স প্যারামিটার অন বক্স ক্লাস। দেখেন আমরা এখানে হচ্ছে বক্স ক্লাসে কি করছিলাম, বক্স ক্লাসে হচ্ছে তিনটা ভ্যালু হচ্ছে আমরা বসাইছিলাম। তাহলে দেখেন আমরা এই যে বক্স ক্লাস করলাম, দেন হচ্ছে বক্স ক্লাসের এটা করলাম, দেন হচ্ছে আমরা কি করলাম, আমরা একটা মেথড লিখলাম, যে মেথডের মধ্যে কি করলাম যে ডাবল উইথ কি সেট ডায়ামিটার ডাইমেনশন। আমরা হচ্ছে ডাইমেনশন গুলোকে এখানে সেভ করার জন্য আমরা হচ্ছে তিনটা ভেরিয়েবল এখানে নিয়ে নিয়েছি, এবং এই মেথডটাকে যখন কল করতে হবে মাস্ট বি হচ্ছে এই তিনটা প্যারামিটার তাকে দিতে হবে। এখন আমরা কি করলাম, যে আমরা বক্স টাইপের দুইটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করলাম, একটা ইয়ে নিলাম, ডাবল টাইপের হচ্ছে একটা ভলিউম একটা ইয়ে ভেরিয়েবল নিলাম। এবার হচ্ছে আমরা কি করলাম, মাই বক্স অন ডট সেট ডায়ামিটার, অর্থাৎ দেখেন আমরা এর আগে কি করছিলাম, আমরা এর আগে করছিলাম এইভাবে হচ্ছে ডায়ামিটার গুলোকে সেট করছিলাম, এই ডাইমেনশন গুলোকে সেট করছিলাম। এখন কি করতেছি আমরা এইভাবে সেট করলাম, অর্থাৎ কি একটা মেথডের মাধ্যমে সেট করে দিলাম। তাহলে ভিতরে সে কার মধ্যে রাখতেছে, কোনটাকে হাইট কোনটাকে উইথ কিভাবে রাখতেছে, বা আমি ভেরিয়েবলের নাম কি দিছি সেটা হচ্ছে আমার ইচ্ছা, সেটা আমার এখান থেকে না জানলেও হচ্ছে। আমরা যদি এটাকে হচ্ছে প্রাইভেটও করে দিতাম, তাইলেও কিন্তু আমাদের এইটাকে আর অ্যাক্সেস করতে পারতাম না, এবং আমার এটা শুধুমাত্র আমার এই মেথডের মধ্যে থেকে, সরি ক্লাসের মধ্যে থেকে অ্যাক্সেস করা যেত। তখন হচ্ছে কি এই যে সেট ডায়ামিটার এই ডাইমেনশন, এই সেট ডাইমেনশনের মাধ্যমে কিন্তু আমার শুধু সেট করা লাগতো। এখন কি করতেছি, ভলিউম ইকুয়াল টু মাই বক্স ডট ভলিউম, এই মেথডটাকে যখন আমি কল করতেছি তখন দেখেন এইটা ক্রিয়েট হয়েছে, এবং এই মেথডের থেকেই কিন্তু আমার এই ভলিউমটাকে ক্যালকুলেট করে দেন এখানে সে প্রিন্ট করে দিচ্ছে, একইভাবে এটাকেও দিচ্ছে। এটা হচ্ছে আমাদের প্যারামিটারাইজড যে মেথড বা মেথড দ্যাট টেক্স প্যারামিটার। এই যে এই জায়গাটা হচ্ছে আমরা লিখেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর। তো আচ্ছা, কনস্ট্রাক্টরটা হচ্ছে আমি আর একটা পার্টে দিই, এটা প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে, তো আমি এটা ভিডিওর পার্ট 2 তে দিচ্ছি। ওকে।